আপনি কি জানেন মৃত ব্যক্তির কোন জিনিসগুলো ঘরে রাখা উচিত নয় বা কোন জিনিসগুলো ব্যবহার করা উচিত নয়? বন্ধুরা, মৃত ব্যক্তির এই জিনিসগুলো আজই আপনার ঘর থেকে সরিয়ে ফেলুন, না হলে ঘোর বিপদের সম্মুখীন হতে পারেন। সমস্যা আপনার পেছন ছাড়বে না। বন্ধুরা, প্রকৃতির নিয়ম অনুসারে জন্ম হলে মৃত্যু নিশ্চিত, আর এটা এমন একটি সত্য যাকে কেউ আটকাতে পারে না। মৃত্যু এলে মানুষকে তার শরীর ত্যাগ করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন আত্মার এই সংসারে কিছুই আপন নয়। আত্মা হলো অমর, এর কখনো শেষ হয় না। সে তার কর্ম অনুসারে বারবার জন্ম নেয়। মানুষের শরীরও তার আপন নয়। কিছু সময়ের জন্য সে ঈশ্বর দ্বারা এই শরীর পেয়ে থাকে, যেটা একদিন না একদিন পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। কিন্তু তাও বেশিরভাগ মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক প্রকারের ভৌতিক জিনিসপত্রের মোহ মায়ায় আবদ্ধ হয়ে যায়। অনেক সময় মৃত্যুর পরেও তাদের সেই সব বস্তুর প্রতি মোহ মায়া ত্যাগ হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ না পর্যন্ত মানুষ সাংসারিক জিনিসপত্রের মোহমায়া ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আপন করে নেয়, ততক্ষণ পর্যন্ত সে আলাদা আলাদা যোনিতে জন্ম নিয়ে এই পৃথিবী লোকেই ঘুরে বেড়ায়। কখনো কখনো সেই বস্তুর উপরে তাদের মোহ এতটাই বেশি হয় যে মৃত্যুর পরেও তারা এই পৃথিবী লোকে ভ্রমণ করতে থাকে। অনেক সময় আমরা আমাদের মৃত পরিজনদের কোনো প্রিয় জিনিসকে তাদের স্মৃতি হিসেবে আমাদের কাছে রেখে দিই, আবার অনেক সময় আমরা সেগুলোকে ব্যবহারও করি। কিন্তু পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ এই বস্তুগুলোর সাথে ওই মৃত ব্যক্তির ঊর্জা জুড়ে থাকে। মারা যাওয়ার পরেও ওই জিনিসগুলোর উপরে ওই ব্যক্তির মোহ বজায় থাকে, আর এই কারণেই ওই ব্যক্তির আত্মা ওই বস্তুগুলোর সাথে জুড়ে যায়। আর কেউ যদি ওই বস্তুগুলোকে ব্যবহার করে তাহলে তাকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই মৃত আত্মা তাকে অনেক প্রকারের কষ্ট দিতে থাকে। পুরাণে মৃত ব্যক্তিদের এরকমই কিছু কিছু জিনিসের কথা বলা হয়েছে, যা কখনো ভুল করেও আমাদের ব্যবহার করা উচিত নয়, নয়তো আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব বস্তুগুলো সম্পর্কে যেগুলো আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়। সবার প্রথমে হলো মৃত ব্যক্তির পরিহিত পোশাক। পুরাণ অনুসারে একজন মৃত ব্যক্তির জামা কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে যে পোশাক পরে ব্যক্তিটির মৃত্যু হয়েছে। ওই পোশাক কখনো ভুলেও নিজের শরীরে ধারণ করা উচিত নয়। এরকম করলে ওই মৃত ব্যক্তির আত্মা তার সাথে জুড়ে যায়, আর সেই মৃত ব্যক্তির স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়, অনবরত বিরক্ত করতে থাকে। যে মৃত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করে তাকে সেই আত্মা মানসিক ও শারীরিক দিক থেকে দুর্বল করে দেয়। এইসব বস্তুর তার মনে অনেক গভীর প্রভাব ফেলে। সেই ব্যক্তি বারবার ওই মৃত ব্যক্তির উপস্থিতি অনুভব করতে থাকে। সেই মৃত পরিজন বারবার তার স্বপ্নে এসে তাকে দুঃখ ও যন্ত্রণা দিতে থাকে। এই কারণে পুরাণে বলা হয়েছে যে মৃত ব্যক্তির পোশাক কখনোই ব্যবহার করা উচিত নয়। আপনি এগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন, অথবা আপনি তার বস্ত্রগুলোকে নদীতে ভাসিয়ে দিতে পারেন, কিন্তু ভুল করেও কোনো মৃত ব্যক্তির বস্ত্র পরিধান করা উচিত নয়। দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গহনা। পুরাণে বলা হয়েছে কোনো মৃত পরিজন অথবা কোনো মৃত মহিলার গহনা ব্যবহার করা উচিত নয়। মহিলাদের তাদের গহনার প্রতি সবচেয়ে বেশি মায়া থাকে। মৃত্যুর পরেও তাদের ওই জিনিসের প্রতি মায়া কমে যায় না। পুরাণ অনুসারে মৃত ব্যক্তির ওই গহনার প্রতি মোহ তার বস্ত্রের তুলনায় অনেক বেশি হয়। আর যারা ওই মৃত ব্যক্তির গহনাগুলোকে ব্যবহার করে তাহলে সেই মৃত ব্যক্তির ঊর্জা তার সাথে জুড়তে থাকে, আর এই কারণে তাদের অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য মৃত ব্যক্তির গহনা কখনোই পরা উচিত নয়। আপনি তাদের গহনাগুলোকে তাদের স্মৃতি হিসেবে বাড়িতে সযত্নে রেখে দিতে পারেন, অথবা এই সব গহনা ভেঙে নতুন গহনা তৈরি করে সেগুলো ব্যবহার করতে পারেন। যদি ব্যক্তিটির মৃত্যুর আগে আপনাকে সেই গহনা উপহার হিসেবে দিয়ে থাকে
তাহলে সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি মৃত ব্যক্তিটি সেই সব গহনা সযত্নে আগলে রেখে থাকে, যার প্রতি তার সবচেয়ে বেশি মায়া ছিল, তাহলে এরকম গহনাগুলো কখনোই পরা উচিত নয়। অথবা মৃত্যুকালীন অবস্থায় যদি তার শরীরে কোনো গহনা থাকে, সেগুলো কখনোই ব্যবহার করা উচিত নয়। তৃতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির ঘড়ি। বস্ত্র ও গহনার মতোই ঘড়িও মৃত ব্যক্তির ঊর্জার একটি প্রমুখ উৎস। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির ঘড়ি তার সাথে সব সময় জুড়ে থাকে, কারণ সারা জীবন ধরে সেই ঘড়ি তার সাথে জুড়ে ছিল। সেই ঘড়ি সারা জীবন ধরে তার সময় নির্ধারণ করেছে এবং তার ভালো সময় ও খারাপ সময়ের সাক্ষী থেকেছে। এই জন্য মৃত্যুর পরে সেই ঘড়ির মধ্যে থাকা ঋণাত্মক এবং ধনাত্মক ঊর্জা থেকেই যায়। যেই ব্যক্তি ওই মৃত ব্যক্তির ঘড়ি ধারণ করে, তার মধ্যে ঋণাত্মক ঊর্জার প্রভাব পড়ে আর তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যদি মৃত ব্যক্তিটি তার মৃত্যুর আগেই সেই ঘড়িটি আপনাকে উপহার হিসেবে দিয়ে থাকে, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তাই বন্ধুরা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবারে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নিই। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কখনো কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না। এই পৃথিবী ধ্বংস হবে যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ থাকে। যে পরিশ্রমী, সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। নিজের দুঃখের কথা কাউকে বলো না, কারণ সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত। জীবনের নিগুড় সত্যটি হচ্ছে কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন। নদীতে স্রোত আসে, তাই নদী গতিময়। জীবনে দ্বন্দ্ব আছে, তাই জীবন বৈচিত্র্যময়। জীবনকে যদি তুমি ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।